এই সেই আয়নাঘর যেখানে রয়েছে শত শত মানুষের আর্তনাদের গল্প, যেখানে ছিল না কোনো আলো বাতাসের সুব্যবস্থা, তাই দিনরাতের পার্থক্য বোঝারও কোনো উপায় ছিল না। গোয়েন্দাদের তত্ত্বাবধানে থাকা আয়নাঘরে বন্দী ছিলেন ব্যারিস্টার আহমেদ বিন কাশেম। তিনি দীর্ঘ 8 বছর সেখানে একটি কক্ষে আটক ছিলেন। তিনি শুধু একা নন, এ ধরনের গুমের শিকার হন অনেকেই। শেখ হাসিনা সরকার পতনের পর স্বজনদের দাবির প্রেক্ষিতে আলোচিত সেই আয়নাঘর থেকে অনেকেই ছাড়া পান। এরপর একে একে তাদের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে উঠে এসেছে তাদের সেই ভয়াবহ দিনগুলোর অভিজ্ঞতার কথা। চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি সেভ করা যেত, একটা বড় দিঘি হইতো। I gave up my president, but they didn't. They knew I would come back. যেভাবে তারা রাখে না, এটা তো অর্থ অমানবিক। এটা মানুষের বসবাসের জায়গা না। গুহাটা কিন্তু মানুষ যেভাবে একদম কিছু দেখে না, কোনো জানলা নাই, একদম কোনো আলো ঢোকে না, বাতাস ঢোকে না, শুধু চারিদিকে দেওয়াল। গত বছর যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায়, 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে 600 জন গুমের শিকার হয়েছেন। 2022 সালে প্রথম এক রিপোর্টে আয়নাঘরের তথ্য সামনে আসে, তবে শেখ হাসিনা সরকার বরাবরই বিষয়টি অস্বীকার করে আসছিল। আয়নাঘর নিয়ে বিশেষ তদন্ত কমিশন গঠন ও যারা এসবের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। রোজিনা রোজি, বাংলাদেশ টেলিভিশন।